নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো পুষ্পা 2 এর টিজার বা বলা ভালো একটা আদ্যোপান্ত ক্যারেক্টার গ্লিমস। আজকে অবশ্যই পুষ্পা ভাউ বা আল্লু অর্জুনের বার্থডে ছিল, সেই উপলক্ষে তার জন্মদিন উপলক্ষে তার ফ্যান্সদের জন্য একটা খুব ভালো একটা ট্রিবিউট ছিল, বা বলা ভালো ফ্যান্সদের জন্য একটা খুব ভালো রিটার্ন গিফট ছিল এই পুষ্পার টিমের তরফ থেকে। অ্যাজ আ হোল যদি বলি, আমি ক্যারেক্টার গ্লিমস হিসেবে যদি দেখি, এটা 55 সেকেন্ড অবধি এটার নিয়ে কোনো নালিশের জায়গা নেই, এবং কোথাও গিয়ে আপনার মনে হবে না যে না টোনের বাইরে কিছু করছে। মানে ক্যারেক্টারটা যেরকম সেট করেছিল পার্ট ওয়ানে, সেই টোনের মধ্যে রেখেছে। বিজিএমটা যেভাবে দিয়েছে, এখানে আল্লু অর্জুনের সোয়াগ বলি, তার হাঁটা চলা বলি, কিংবা তার পা দিয়ে ওই শাড়ির আঁচলটাকে নিয়ে এসে কোমর বন্ধ বা ওই ওটার মধ্যে কোমর বিছেটার মধ্যে ঢুকিয়ে নিয়ে হাঁটা বলি, সবে মিলে যেই লুক অ্যান্ড ফিল, যেই গ্র্যান্ডিওর, এবং যেভাবে ধীরে ধীরে হিরোর বিল্ড আপ দিয়েছে, সে একদম চোখে কপালে শট বলি, কিংবা যেভাবে কাটছে ওই জিনিসটা বলি, সবে মিলে একটা প্যাসা ওয়াসফুল একটা ফুল অন মাস একটা টিজার হয়েছিল বা ক্যারেক্টারের গ্লিমস হয়েছিল। ওভারঅল ওই 55 সেকেন্ড অব্দি এটা নিয়ে আমার কোনো নালিশের জায়গা নেই। বাট তারপরে যেই পার্টটুকু চলে এবং একদম লাস্টের শটটা যেখানে হুপ করছে, মানে বেসিক্যালি ওই হনুমানের কোথাটা গিয়ে আমরা যেই যেই শব্দবন্ধগুলো দিয়ে সেটাকে বোঝাতে চাই, সেই হনুমানের ওই পার্টটুকু ছাড়া এবং তার মাঝখানে যে জায়গাটুকু দেখায়, ওই জায়গাটুকুকে আমার মনে হচ্ছে একটু যেন কোথা থেকে তালটা কাটে এই টোটাল প্রজেক্টটাতে। সেটা ছাড়া আমার ওভারঅল এই গ্লিমসটা তার ফ্যানদের জন্য একটা বড় ট্রিট বলে আমার মনে হচ্ছে। ভালো, নিঃসন্দেহে ভালো, আমি খারাপ বলবো না। আমার পুষ্পা অ্যাজ আ ফিল্ম খুব যে আহামরি লেগেছিল তা আমি বলতে পারি না। আমি অনেক প্রবলেমেটিক জিনিস লেগেছিলো, স্পেশালি ওই যেই সিনটা যেখানে সে পয়সা দিয়ে চায় রাশমিকার ক্যারেক্টারটাকে এনে তার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটাতে, সেই জায়গাটা আমার দেখবার পর মনে হচ্ছিল ক্যারেক্টারটা একটু যেন ডাইসি কোথাটা গিয়ে, এবং সেই ক্যারেক্টারটাকে কোথাটা গিয়ে তাকে আইডলাইজ করা একটু আমার প্রবলেমেটিকই লেগেছিলো, সেটা আমি বলেওছিলাম। এবং অ্যাজ আ ফিল্ম এই যেই হাইপগুলো খেয়েছিল রিসেন্ট টাইমসে, সে ট্রিপল আর বলি, সে বাহুবলী বলি, সে কেজিএফ বলি, সে পুষ্পা বলি, বা আরও অন্যান্য যেসব ফিল্মগুলো রিসেন্ট টাইমসে সাউথ থেকে বিশাল পরিমাণে হাইপ নিয়ে এলো, তার মধ্যে সব থেকে পিছিয়ে আমি রাখি পুষ্পা ছবিটাকে। আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয়েছে। বাট স্টিল তারপরেও এর একটা একটা হিউজ একটা ফ্যান বেস রয়েছে, যেই ফ্যান বেস কেজিএফ ওয়ানের পরে কেজিএফ টু, যদিও কেজিএফ ওয়ান অ্যাজ আ ফিল্ম খুব ভালো একটা ছবি হয়েছিল, খুব ভালো একটা ছবি হয়েছিল। ফার্স্ট হাফের যেই বিল্ড আপটা দিয়েছিল এবং সেকেন্ড হাফে যেই তার যে একটা হিট ব্যাক করা, ওই মোমেন্টে আমি নিজে যখন পরে ওটিটিতে দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল ওয়াও, এই সিনেমাটা আমি কেন গিয়ে ফার্স্ট পার্টটা আমি হলে গিয়ে দেখিনি। আমার এই ফিলটা হয়েছিল। আমি ভাবছিলাম যে হলে কি সিটি পড়া পড়েছে ওই ফাইট ব্যাক করা মোমেন্টটাতে, যেখানে লাস্টে গিয়ে ও মারে ভিলেনকে জল থেকে উঠে, ওই রকম একটা মোমেন্ট কেজিএফ ওয়ানের পরে কেজিএফ টুর ক্ষেত্রে সেটা স্বাদ ছিল। বাট পুষ্পা ওয়ান সেই লেভেলে কিন্তু একেবারেই না। বাট স্টিল তারপরেও যেই একটা হিউজ কমার্শিয়াল সাকসেস পেয়েছে এবং নর্থ বেল্টে সেটা একদম অভাবনীয় একটা সাকসেস তুলে নিয়ে চলে গেছে, তারপরে তো পুষ্পা টু একটা হিউজ কালেকশন করতে চলেছে। যদিও ছবিটা সিংঘম এর আগের মানে পরবর্তী ফ্র্যাঞ্চাইজের সঙ্গে কোথা থেকে 15 আগস্ট ওই উইন্ডোটাতে ক্ল্যাশ করছে, যেটারও একটা বিশাল বড় ফ্যান ভ্যালু রয়েছে বা একটা বড় একটা অডিয়েন্স রয়েছে। দেখা যাক কেমন কী করে বক্স অফিসে। বাট অ্যাজ আ যদি ক্যারেক্টার গ্লিমস বলি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। স্পেশালি ওই 55 সেকেন্ড অবধি যখন পুষ্পা টু এর ইয়েটা আসে বা লেখাটা এসে স্ক্রিনে লাগে, ততক্ষণ অবধি বেশ 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 ভালোটা লেগেছে। এমনিতে ডিএসপির মিউজিক, মানে ডিএসপি রিসেন্ট টাইমে যে কটা কাজ করেছে আমার মোস্টলি সবই ভালো লেগেছে। স্পেশালি কঙ্গুবার টিজারে যে মিউজিকটা ছিল, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তারপরে এটারও মিউজিক বেশ ভালো, যথোপযুক্ত অ্যাটলিস্ট আমার লেগেছে সেই অর্থে। এবং তারপরে আরেকটা প্রশ্ন আসছে, ছবিটা বাংলাতেও আসে, সেই নিয়ে নাকি বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে ভাই দেখুন, দুটো অডিয়েন্স দুটো আলাদা। আমি জানি না ডাবটাও কেমন হবে। এরকম প্রচুর ছবি হয়েছে যে ডাবিং আলটিমেটলি ঝুলিয়েছে, আমরা জানি না কেমন কী হতে চলেছে। কান্তারার ক্ষেত্রে বাংলা আসছে এবং সেটার ডাবিং যেটুকু যা শুনেছিলাম টুকটাক খারাপ লাগেনি। এটার ক্ষেত্রে কেমন ডাবিং হবে সেটা একটা ম্যাটার করছে। দেন হল পাওয়া অ্যান্ড অল সবে মিলে ইটস টু আর্লি টু সে যে জিৎ দেবের দিন শেষ অ্যান্ড অল যেসব কথাবার্তাগুলো চলছে অলরেডি ইউটিউবে, অনেক জায়গাতেই চলছে, শুধু ইউটিউব বলবো না কেন, সেটা আমার মনে হয় এখনই ইটস টু আর্লি টু সে যে কার দিন শেষ কার দিন শেষ নয়, সেটা স্ট্যাট বলবে। লেটস সি কী হয়। আমি এই পয়েন্টে ঢুকছি না। বাট বাংলায় আসছে, এটা একটা ভালো জিনিস নিঃসন্দেহে। তাদের কাছে বাংলার থেকে যে আর্নিংটা পাচ্ছে তারা সেটার দিকে বিশালভাবে নোটিস করছে। দ্যাটস আ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। এটা অনেক আগেই হতো। তো আমাদের স্টার বা সুপারস্টার, এরা শুধু জিতদেবদের কথা আমি বলছি না, তারও অনেক আগের গল্প বলছি, তারা যে কোনোভাবে হোক এই ডাবিংটাকে আটকেছিলেন। দেখা যাক এবার সেদিক থেকে কী রেসপন্স আসে, তারা কি এবারেও সেটাকে আটকাতে সফল হন কি হন না, সেটা অনেক বড় প্রশ্ন। তো এখনই দিন শেষ, এই ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করে ফ্যান ক্যাডার করতে পারছি না। পয়েন্ট ছিল পুষ্পার এই টিজার ভালো লেগেছে কি লাগেনি। আমার কাছে এটা টিজার মনে হয়নি, রাজা যেটা অ্যাকচুয়াল টিজার যেটা প্রথমবার এসেছিলো, ওটা আমার বেশ ভালো লেগেছে। একটা প্রপার একটা স্টোরির একটা ন্যারেশন ছিল যে এই গল্প এখান দিয়ে পালাচ্ছে, বাঘটাকে দেখে যে সাইকোলজিতে একটা বসিয়ে দেওয়া যে হ্যাঁ পুষ্পাকে দেখে
পুষ্পার এন্ট্রি দেখে একটা বাঘেও মানে একটা দুপা পিছিয়ে আসে, ওই যে ফিল টিলগুলো দেওয়া, স্টোরির সম্বন্ধে অনেকটা বেশি আইডিয়া পাওয়া। এখানে স্টোরির সম্বন্ধে কোনো আইডিয়া পাই না, আমরা ক্যারেক্টারটার সম্বন্ধে আইডিয়া পাই, যার লুকটা অনেক আগে আমাদের কাছে সামনে আনা হয়েছিল। ওভারঅল যদি বলি, আল্লু অর্জুন ফ্যান্সদের জন্য এই পোস্টারটা একটা বিশাল বড় ট্রিবিউট ছিল। ইটস লাইক দাদা বৌদির বিরিয়ানি কাইন্ড অফ, না দাদা বৌদি কোনো প্রমোশনে পয়সা দেয় না, বাট বলছি আর কি, মানে যেহেতু শ্যামনগর অঞ্চলে থাকি তো আমার জন্য ওরা একটা বিশাল বড় বেঞ্চ মার্ক, তো সেই অর্থে বলছি একদম দাদা বৌদির বিরিয়ানি কাইন্ড অফ ফিল দিয়েছে, এবং যেটা একদম ফ্যানদের জন্য তো বিশাল বড় একটা ট্রিট ছিল। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এই পুষ্পার টিজারটা নিয়ে আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আমি বললাম যে ওই পুষ্পা 2 এর লেখাটা যতক্ষণ অব্দি আসে ততক্ষণ অব্দি আমি জাস্ট হুক হয়ে থাকি, তারপরে পার্টটা আমার একটু মনে হয় যে হালকা তাল কাটে, আবার লাস্টে যখন হুক করে, যখন আপনি দেখবেন একটু পজ করে, পিছনে দেখবেন কিছু ক্যারেক্টার রয়েছে যারা ওই হনুমানের মতোই মেলার মধ্যে সেজে যেরকম ঘুরে বেড়ায় বহুরূপী আকারে, তারা এরকম সেজে টেজে রয়েছে, ওই জায়গাটুকুকে কথাটাকে মিনিংফুল লাগে আমার দেখতে। তো ওরা যদি বলি ভালো মন্দে মিশিয়ে লেগেছে, বাট মোস্টলি ভালোই লেগেছে, স্পেশালি ডিএসপির মিউজিক এবং আল্লু অর্জুনের সোয়াগ এবং গ্র্যান্ডিয়ার তো নিঃসন্দেহে রয়েছে, সেটা পয়সা, বাট সোয়াগ এবং অবশ্যই মিউজিক দুটো মিলিয়ে ক্যারেক্টারটাকে বা ক্যারেক্টারের ইন্ট্রোটাকে বিশাল বিশাল আপলিফ্ট করেছে। ওভারঅল বেশ ভালো, যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কী লেগেছে। এরপর আরও দুটো ভিডিও আসতে চলেছে, এই কানাডাতে আমার ভিডিও আনা স্বভাব হয়ে গেছে রিসেন্ট কিছু দিনে, কাজকর্মে একদমই সময় পায় না দিনের বেলাতে, তো এখন আসছে, সেগুলোর দিকে চোখ রাখুন। এবং কেমন লেগেছে পুষ্পার টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটাকে, এবং প্রথমবারের জন্য যদি চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।